আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ হাদিস ও উসুলুল হাদিস বিষয় কোড 111002। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকে আমরা হাদিস নং ৩ এবং মূল কিতাব হাদিস নং ১৬৮৬। প্রতিটা ক্লাস আমি বলে দিচ্ছি, হাদিস নং ৩ মানে হলো আমরা আপনাদেরকে যে ৪০ টা হাদিস পড়াবো সেই ৪০ টা হাদিসের সিরিয়ালের এটা ৩ নং হাদিস এবং মূল কিতাব হাদিস নং হলো ১৬৮৬। অর্থাৎ আপনি ইসলামিক কুতুবখানার বই পড়ুন অথবা আপনার যেকোনো গাইড পড়ুন, সেই গাইডে যেই হাদিস নং দেওয়া থাকে মূল কিতাবের সেই নং অনুযায়ী ১৬৮৬ হাদিস নং। তো চলুন আমরা হাদিসটা পড়া শুরু করে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারা আলা সাদাকা ফাকিলা ফাকিলা মানাআ ইবনু জামিলিন ওয়া খালিদ ইবনুল ওয়ালিদি ওয়াল আব্বাসু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানকিমু ইবনু জামিল ইল্লা আন্নাহু কানা ফাকিরান ফাআগনাহু আল্লাহু ওয়া রাসূলুহু ইলা আখিরিল হাদিস, আখিরিল ইবারা। এখানে হাদিসের মূল বিষয়টা যদি একটু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মানে যাকাত উত্তোলনের জন্য পাঠাইলেন। তো তখনই রাসূলুল্লাহকে জানানো হলো যে খালিদ ইবনে ওয়ালিদ, ইবনু জামিল এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ৩ জন সাহাবী তারা যাকাত দিতে পারতেছেন না বা যাকাত দিচ্ছেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "জামিল সে তো যাকাত দিচ্ছে না কারণ সে এতদিন দরিদ্র ছিল। এখন আল্লাহ তাকে ধনী বানাইছেন। সে তার দরিদ্র অবস্থা ভুইলা গেছে। একটু নিচ মানুষ একটু টাকা-পয়সা পাইলে যেমন হয় এরকম হইছে। এজন্য সে যাকাত দিচ্ছে না। আর খালিদ ইবনে ওয়ালিদ তার ব্যাপারে তোমরা জুলুম করতেছো। কারণ সে তো তার সকল সয় সম্পত্তি তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এমনকি তার যুদ্ধের যেই বর্ম, লৌহ বর্ম, সমুদ্র সম্পত্তি এটাও আল্লাহর রাস্তায় যে অক্ষ করে দিয়েছে। সে সারাদিন যুদ্ধেই থাকে। তাহলে সে যেহেতু সবসময় যুদ্ধেই থাকে তাহলে তার সম্পত্তিতে তো আর যাকাত আসবে না। তোমরা তো তার কাছে যাকাত চাইতে বরং তার প্রতি জুলুম করেছো। এবং খালিদ ইবনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন যে, "তার দায়িত্ব আমার উপরে, তোমরা তার দায়িত্বটা ছেড়ে দাও। কেননা তোমরা সবসময় জেনে রাখবা চাচা বাপের মতো।" এটা হলো হাদিসের মূল হিংস। ঠিক আছে? তো চলুন আমরা এখন একটু শাব্দিক অনুবাদটা পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাআসা মানে প্রেরণ করলেন, হ্যাঁ? তাহলে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন উমারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলা সাদাকাতে সদকা উত্তোলনের জন্য। ফাকিলা অতঃপর বলা হলো বা রাসূলুল্লাহকে জানানো হলো, মানাআ যাকাত দিতে অস্বীকার করেছে ইবনু জামিলিন, ইবনু জামল নামক সাহাবী, জামিল নামক সাহাবী, ও খালিদ ইবনুল ওয়ালিদ এবং খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল আব্বাসু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকিলা তাকে জানানো হলো বা তাকে বলা হলো, মানাআ ইবনু জামিল ও খালিদ ইবনুল ওয়ালিদ ওয়াল আব্বাস এই ৩ জন সাহাবী তারা যাকাত দিতে অস্বীকার করছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়ানকিমু ইবনু জামিলিন ইল্লা আন্নাহু কানা ফাকিরান। মা ইয়ানকিমু ইবনু জামিল, ইয়ানকিমু শব্দের অর্থ হলো ইয়ামনাও, ঠিক আছে? অর্থাৎ বাধা দিচ্ছে। তাহলে মা ইয়ানকিমু ইবনু জামিলিন, ইবনু জামিল যাকাত দিতে অস্বীকার করে নাই, ইল্লা তবে করেছে কেন? আন্নাহু কানা ফাকিরান, হয়তো হতদরিদ্র মানুষ ছিল। ফাআগনাহুল্লাহু অতঃপর আল্লাহ তাকে অরসুলহু এবং তার রসুল তাকে কি বানিয়েছেন? ধনী বানিয়েছেন। এখন সে আগে দরিদ্র ছিল, এখন আল্লাহ তার রসুল ধনী বানিয়েছেন। এখন সে তো তার পিছনের অবস্থা ভুলে গেছে। এখন এই জন্য সে কি করতেছে? সে যাকাত দিতে অস্বীকার করতেছে। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে ৩টা জিনিস, ৩টা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব। প্রত্যেকটা ভিডিওর প্রথমে ৩টা তথ্য। এক, জোর বেজোর সবার জন্য সাজানো। মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী আপনারা 25-এ শিক্ষা পরীক্ষার্থী হন বা 26-এ হন বা 27 বা 28, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং ২ নম্বর হলো, আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে 50টা বা 60টা, তো
তো প্রত্যেকটা ভিডিওর 60টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি 20টা বা 25টা পড়লেই হবে। তো সেই 20টা বা 25টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি 25-এ শিক্ষার্থী হন বা 25-এ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা 26-এ শিক্ষার্থী হন বা 27-এ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষে যখন রুটিন প্রকাশিত হবে তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেবো, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল ফাজিল কামিলের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন, আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। এবং দ্বিতীয় যে সাহাবী ও আম্মা খালিদুন, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাইন্নাকুম, জেনে রাখো তোমরা তো তাজলিমুনা খালিদান, খালিদের প্রতি জুলুম করে বসেছো। কেন? কদ ইহতাবাসা, সে তো অবশ্যই সে আহ, তোমার ইহতাবাসা মানে ইহতাবাসা শব্দের অর্থ আটকে রাখা, হ্যাঁ, তোমার মানে এটা কি বলে, বেঁধে রাখা, আটকে রাখা। তাহলে কদ ইহতাবাসা আদ্রাহু, সে তার লৌহ বর্মকে কি করেছে, আটকিয়ে রেখেছে, দিতে চায় নাই। কেন? অতুদাহু, সে এটিকে গণ্য করে রেখেছে বা দান করে রেখেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কদ ইহতাবাসাই আদ্রাহু, সে তার লৌহবর্ম, সমুদয় সম্পত্তি লৌহবর্মকে সে দিচ্ছে না বা সেটা জাকাত আটকে রেখেছে। কেন? অতুদাহু ফি সাবিলিল্লাহ, সে এটিকে আল্লাহর রাস্তায় গণ্য করেছে। মানে সে তো সারাদিন যুদ্ধেই থাকে, তো যুদ্ধে থাকা তার ঘোড়া, তার অস্ত্র শস্ত্র, এগুলো তো আর জাকাত হবে না। সাবিলিল্লাহ যেগুলো থাকে এগুলো জাকাত হয় না। তাহলে খালিদ ইবনে ওয়ালিদ কদ ইহতাবাসা আদ্রাহু, সে তার লৌহবর্মের জাকাত দিচ্ছে না, কারণ অতাদাহু অতুদাহু ফি সাবিলিল্লাহ, সে এটিকে আল্লাহর রাস্তার মধ্যে কি করেছে, গণ্য করেছে। ও আম্মাল আব্বাসু, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাহিয়া আলাইয়া, তার জাকাত আমার কাছে। অমিসলুহা মাহা, শুধু তাই নয়, অমিসলুহা মাহা, এর সাথে তার সমপরিমাণ সম্পত্তির জাকাত আমার কাছে। অমিসলুহা, এবং তার সমপরিমাণ, মাহা, তার সাথে, অর্থাৎ তার জাকাত এবং এর সমপরিমাণ তার সাথে আমার কাছে রয়েছে। সুম্মা কলা, অথবা আল্লাহ নবী বললেন, ইয়া ওমারু, হে ওমর, আমা শাউরদা, তুমি কি উপলব্ধি করছো বা বুঝতে পারতেছো, ইন্না, নিশ্চয়ই, আম্মার রজুলে, ব্যক্তির চাচা, সিন ও আবিহি, তার পিতার সমতুল্য। সিনওয়ান শব্দের অর্থ হলো তোমার আপনার আহ ওই যে খেজুর গাছ, আমরা 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 খেজুর গাছ না, আমরা যদি তোমার আপনার ওই যে আনারস আনারস গাছ একটার একটা যদি আপনার যদি রোপণ করেন, তাহলে দেখবেন অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যায়, সবগুলোর মূল কিন্তু এক জায়গায়। সিনওয়ান মানে কিন্তু ওই শাখা প্রশাখা বিশিষ্ট খেজুর গাছ, যে খেজুর গাছ একটা রুইলে আপনার হলো একাধিক জায়গায় তারা, আমাদের এলাকায় বলে হোল ঠেলে, ঠিক আছে? আমি জানি না আপনাদের এলাকায় কি বলে, আমাকে হোল ঠেলে। কলা গাছ একটা রইলে অনেকগুলো মানে চারা তার গোড়া থেকে বের করে না, এরকম কলা গাছ, আনারস গাছ, খেজুর গাছ, এক শ্রেণী খেজুর গাছ আছে যেটা শাখা প্রশাখা বের করে, সিনোয়ার। তাহলে আল্লাহ নবী বললেন এখানে সিনোয়ার অর্থ শাখা প্রশাখা। হ্যাঁ, বা আমরা এইভাবে অর্থ করলে সুন্দর হয়। তাহলে ইন্না আম্মার রজুলে, নিশ্চয়ই ব্যক্তির চাচা, সিন ও আবিহি, তার পিতার সমতুল্য বা পিতার সাদৃশ, এভাবে অর্থটা সুন্দর হয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু এখানে শাব্দিক অনুবাদ পড়াচ্ছি, আমি বারবার বলি, অনেকে হয়তো বলবেন, যেহেতু আমরা রেকর্ড করছি একসাথে, আমরা দেখা যায় 20-25টা ক্লাস রেকর্ড করতে বসে যাই একসাথে, এই জন্য দ্রুত পড়ি বা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আহ আর ক্লাস তো ছোট ছোট, তো শাব্দিক অনুবাদ পড়াচ্ছি, কিন্তু আমরা এখানে সানাদিক আলোচনা থাকে, প্লাস ফিকহি মেজাজের আলোচনা থাকে, প্রত্যেকটা শব্দের তো ব্যাখ্যা থাকে, কারণ হাদিস কোরআনের তো ব্যাখ্যা শেষ নেই। তো সবাই ন্যূনতম একটু ব্যাখ্যাও কিন্তু করা লাগে, আমরা কিন্তু সেটাও করছি না, শুধুমাত্র শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি, কারণ আমাদের হিউজ পরিমাণ, আমি একা ব্যক্তি এগুলো টাইপ করি, আবার এগুলো আবার রেকর্ড করি, আবার এগুলো ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি, আবার টেলিগ্রামে দিই, আমি কিন্তু একা।
তো এইজন্য দেখা যায় এই সবগুলো কাজ করতে যাইয়া আমার একটু খুব কষ্ট হয়। এইজন্য আমি যত সংক্ষিপ্ত করে করতে পারি এটাই আমার জন্য সহজ হয়। এবং আপনারাও আমি আশা করি যেহেতু গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা ওভাবে বড় মফস টিচারদের কাছে পড়তে পারে না। আপনাদের জন্য ন্যূনতম হইলেও এটা একটা উপকার দিবে এটা আমি আশাবাদী। তো এই বিষয়টা আশা করি মাথায় রাখবেন। এই ছিল শাব্দিক অনুবাদ। আপনারা যদি এখানে হাদিসের বিস্তারিত জানতে চান, এখানে আমরা সরল অনুবাদ দিয়ে দিয়েছি। এই অনুবাদগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। এগুলো সম্পূর্ণ ক্রেডিট তাদের, এগুলো আমরা নিজেদের না। তবে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের নিজেদের। আপনারা চাইলে এই প্রশ্নগুলো পড়তে পারেন। এখানে আমরা প্রত্যেকটা হাদিসের অধীনে ৩টা ৪টা প্রশ্ন ধরেছি। এই ৩টা ৪টা প্রশ্ন পড়লে আপনার কিন্তু পরীক্ষায় কমন থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা মোবাইলে পড়তে অভ্যস্ত, আমি বারবার বলি যারা মোবাইলে পড়তে অভ্যস্ত আপনারা মোবাইলে পড়তে পারলে এগুলো নিতে পারেন। আর যদি মোবাইলে পড়তে না হন সেক্ষেত্রে আপনারা আপনাদের যেখান থেকে সুবিধা গাইড বা বই যেখান থেকে সুবিধা এটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের পড়া এবং এখানে আমরা আর যারা আবার বলি একটা কথা তো বারবার রিপিট করি যেহেতু সবার কাছে তো সব ভিডিও যাবে না। কেউ হয়তো একটা দিলে ভিডিও দেখবে। আমি এইজন্য এই কথাগুলো প্রতি ভিডিওটা রিপিট করতে হচ্ছে। কারণ আপনারা হলো আম আ ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ অর্থাৎ যে ব্যাচের শিক্ষার্থী হন না কেন। আমরা এমনভাবে এগুলো সাজিয়েছি, এই ভিডিওগুলো সাজাবো বা সাজিয়েছি যে আপনারা যেকোনো ব্যাচের শিক্ষার্থী হলে এগুলো দেখতে পারেন, পড়তে পারেন। এখান থেকে আপনাদের কমন থাকবে ইনশাআল্লাহ। আর আর যারা হলো আপনার সাজেশন নিতে চান যে এই ৪০ টা হাদিস আপনি পড়বেন না। আপনি ২০ টা হাদিস পড়েই পরীক্ষায় ভালো মার্ক নিতে চান। আপনি যেই ব্যাচে শিক্ষার্থী হন ওই ব্যাচে আমাদের আলাদা সাজেশন থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সাজেশন গুলো আপনাদেরকে পাঠিয়ে দেব। এটাও মোবাইলে কিন্তু, হ্যাঁ? আর এই পিডিএফ গুলো যারা নিতে চান এটা একটু ভাই টাকা দিয়ে নিতে হবে। সেটা হলো ৳৩০০ বা ৳২৫০ ৳৩৫০ এরকম আমরা প্রত্যেকটা ব্যাচে আলাদা ফি ধরি। ৩০০ ৩৫০ এরকমই হবে আশা করি। তো আপনারা নিতে পারবেন। সবগুলো এখন একটা সাবজেক্ট না কিন্তু আপনাদের ফাজিল ১ম বর্ষে যে ৭ টা সাবজেক্ট, ৭ টা সাবজেক্টের অ্যান্সার শিট ৳৩০০ এটা নিতে পারেন। হ্যাঁ? আমরা এই যে নাম্বারটা এই নাম্বারটা যোগাযোগ করবেন। এটা আমাদের নাম্বার। আমরা দাখিল আলিম, ফাজিল কামিল সব শ্রেণীদেরকেই পড়াই। সবার জন্য আমরা শীট থেকে সাজেশন থাকে। আপনারা এগুলো নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের পড়া। আগামী ক্লাসে আমরা হলো আপনাদেরকে আমাদের সিরিয়ালের ৪ নং হাদিস এবং আপনাদের হলো মূল কিতাবের ১৬৮৭ নং হাদিস আমরা পড়াবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।